আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ইংলিশ গ্রামারের ধারাবাহিকতায় আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সেন্টেন্সের উপর বেস করে বিভিন্ন পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলো করা হয় সেটা নিয়ে আজকে আমি এই টপিকে আলোচনা করব। লেটস স্টার্ট। দেখুন, কোয়েশ্চেন নাম্বার 3, এখানে আমি কি লিখলাম? Which of the following sentence expresses a request? এর মানে হচ্ছে নিচের বাক্যগুলোর কোনটি রিকোয়েস্ট প্রকাশ করে। রিকোয়েস্ট কি প্রকাশ করবে? রিকোয়েস্ট। তাহলে আগের ভিডিওতে আপনারা অবশ্যই জেনেছেন রিকোয়েস্ট কোন সেন্টেন্সে থাকে, কোন সেন্টেন্সের মাধ্যমে রিকোয়েস্টটা প্রকাশ করা হয়। আগের ভিডিওতে আপনারা অবশ্যই জেনে থাকবেন। সো এখন আমরা দেখব আসলে এখানে কোন বাক্যটা রিকোয়েস্ট প্রকাশ করতেছে। এ নাম্বারে অপশন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নেভার ডু দিস, এটা কখনো করো না, তাহলে এটা অবশ্যই রিকোয়েস্ট না। আর নাম্বার বিতে বলা হচ্ছে যে আবির অ্যান্ড রহিমা আর ইন লাভ। আবির অ্যান্ড রহিমা কি ভালোবাসায় আসক্ত, ভালোবাসায় অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে নাম্বার সিতে বলা আছে উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, তুমি কি উইন্ডোটা খুলে দিবে। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি যেই বাক্যে উড ইউ মাইন্ড এই অংশটা পাবেন, যে কোনো বাক্যে যখন শুরুতে উড ইউ মাইন্ড এই অংশটা পাবেন, তাহলে আপনি নিশ্চিত থাকবেন যে এই বাক্যটা দ্বারা একটা রিকোয়েস্ট প্রকাশ করছে। কি প্রকাশ করছে? রিকোয়েস্ট। তার মানে পরের অপশনটা আমাদের আর দেখা দরকার নাই, এটাই হচ্ছে আমাদের রিকোয়েস্ট কি করে প্রকাশ করে। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন সি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ আমরা দেখব, সেখানে বলা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ দ্য সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স। বলছে যে একটা বাক্য দেওয়া আছে, ওই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, কি বের করতে হবে? সাবজেক্টটা আমার বের করতে হবে। তাহলে আগের ভিডিওতে আমি অবশ্যই বলেছি সাবজেক্টটা কিভাবে চিনতে হয়, প্রিডিকেটটা কিভাবে চিনতে হয়। তাহলে দেখেন তো, আমি বলেছিলাম কি মূল ভার্বের আগের অংশটা কি থাকে? সাবজেক্ট। আর মূল ভার্ব থেকে নিয়ে পরের অংশটা হচ্ছে প্রিডিকেট। এখন আমরা দেখি তো এই বাক্যে মূল ভার্ব কোনটা। বাক্যটা বলা আছে হচ্ছে টু ডিফ্রস্ট দিস ফ্রিজ টেকস এজেস। দেখেন টেক, এই টেকটা হচ্ছে কি মূল ভার্ব। তাহলে মূল ভার্বের আগে যতটুকু অংশ আছে সেটাই কিন্তু সাবজেক্ট। তাহলে দেখেন তো অপশন এতে দেওয়া আছে শুধু ফ্রিজ, সেটা হবে না। বিতে দেওয়া আছে টু ডিফ্রস্ট, সেটাও হবে না। সিতে দেওয়া আছে ফ্রস্ট, সেটাও হবে না। ডিতে দেওয়া আছে কি টু ডিফ্রস্ট দিস ফ্রিজ। তার মানে দেখেন তো টেক্স এর আগে কি আছে? এই অংশটাই তো আছে, টু ডিফ্রস্ট দিস ফ্রিজ। আর ডিতে তো এটাই দেওয়া আছে, তার মানে এটাই কি সাবজেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি। ওকে, ক্লিয়ার বিষয়টা? গুড। কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলা হচ্ছে যে আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। কি ধরনের সেন্টেন্স আমাকে চিহ্নিত করতে হবে? ইম্পারেটিভ। আইডেন্টিফাই মানে হচ্ছে চিহ্নিত করো, মানে আইডেন্টিফাই চিহ্নিত করো দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স চিহ্নিত করার একটা টেকনিক আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। তাহলে ওই টেকনিক অনুযায়ী দেখেন তো মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে অপশনে কোন সেন্টেন্সটা। তাহলে দেখেন এতে শুরু হইলো কি আই শ্যাল, তাহলে এটা মূল ভার্ব দিয়ে শুরু হয়নি, তাহলে এটা হবে না। বিতে বলা আছে মতিনি সিঙ্গিং এ সং, তাহলে এটা মূল ভার্ব দিয়ে শুরু হয় নাই, তাহলে এটা হবে না। সিতে বলা আছে হচ্ছে স্ট্যান্ড আপ, দেখেন স্ট্যান্ড আপ এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হয়ে গেল, তার মানে এটাই কি সঠিক আনসার। পরেরটা আপনি দেখলেও চলবে, না দেখলেও চলবে, তারপরে দেখে নেবেন। যেন এখানে দেওয়া আছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটাও হবে না। তাহলে আমরা সঠিক অপশন কোনটা পেলাম? সঠিক অপশন পেলাম হচ্ছে অপশন সি। এরপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। এখানে বলা আছে যে মে ইউ বি হ্যাপি ইন লাইফ। এটা একটা বাক্য দেওয়া আছে, বলা হলো যে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, মানে এটা কি ধরনের বাক্য। তাহলে আমি বলেছিলাম কি যে মে দিয়ে শুরু হয় অধিকাংশ কোন সেন্টেন্স, অবশ্যই আপনারা ধরে ফেলেছেন, সেটা হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। গুড, তাহলে সেটা কি হবে? অপটেটিভ সেন্টেন্স।
shit.